এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, কদমে কদমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে। এটা ভুলে দাও, এটা ভুলেই যাই। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত? আপনার রিস্ক আপনার কাছে আসবে, ফিক্সড, নির্ধারিত। ফর এন এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন। কয় কোটি? 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত, আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সৎ পথ অবলম্বন করেন, তাহলে ওই 1 কোটি আসবে আপনার কাছে, কিন্তু হালাল পন্থায়। আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন, টেবিলের উপর দিয়েও নেন, নিচ দিয়েও নেন, আসবে কিন্তু 1 কোটি। টেবিলের নিচ দিয়েও যদি নেন, সারা জীবনে আপনি পাবেন কত? 1 কোটি। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়। এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনারে আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনারে কবর মনে করাইতে পারলো না? আস্তাগফির। আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন।